টেন্সের জন্য আমাদেরকে সবার আগে কি শিখা লাগবে? ভার্ব। ভার্ব কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি কি? বি, হ্যাভ, টু, মোডাল। ওকে, টেন্স মানে আমরা আগে থেকে কি জানতাম? টেন্স মানে কি? আগে থেকে কি জানতেন? সময় অথবা কাল। হ্যাঁ, টেন্স মানে সময় অথবা কাল, বাট আপনাকে আগে মাথায় রাখতে হবে আপনার টেন্স মানে হচ্ছে সেন্স। টেন্স মানে কি? সেন্স। শুধু টেন্সের ক্ষেত্রে না, আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যখন শিখবেন সবার আগে আপনার বাংলা সেন্স ক্লিয়ার থাকা লাগবে। আপনার যদি বাংলা সেন্স যদি ক্লিয়ার না থাকে, কেউ আপনাকে টেন্সও শিখাইতে পারবে না, কোনো ল্যাঙ্গুয়েজও শিখাইতে পারবে না। সেজন্য আমাদের কি ক্লিয়ার থাকা লাগবে? সেন্স। বাংলা সেন্স ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আর টেন্স মানে কি? ভার্ব। টেন্স মানে হচ্ছে ভার্ব। এখানে আপনি টেন্স ইন্ডিকেট করার জন্য আপনাকে শুধুমাত্র ভার্ব হেল্প করবে, আর কেউ হেল্প করতে পারবে না। যেমন অনেক সময় আমরা টুমরো, ইয়েস্টারডে, টুডে এগুলো দেখেও কিন্তু অনেক সময় টেন্স আইডেন্টিফাই করি, বাট অনেক সময় এগুলো কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিও থাকবে। সেজন্য আমরা ফোকাস করবো অনলি ভার্বের দিকে। ওকে, টেন্স কয় ধরনের? তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট মানে কি? বর্তমান। পাস্ট, অতীত, ফিউচার, ভবিষ্যৎ। এদেরকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিম্পল অথবা ইনডিফিনিট টেন্স, যেটা আমরা ইনডিফিনিট হিসেবে চিনি। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রত্যেকটারই সিম্পল আছে। এরপর হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি? চলমান। কন্টিনিউয়াস টেন্স আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে পারফেক্ট। আমরা যখন অক্সিলারি ভার্ব শিখছিলাম, যে বি ভার্ব ছিল, বি ভার্বের পাশে কি লিখেছিল? সিম্পল লিখেছিল, ব্র্যাকেট দিয়ে সিম্পল লিখেছিল না? তার মানে এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? বি ভার্বগুলা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি। পারফেক্ট, পারফেক্টের পাশে কি লিখেছিল? হ্যাভের পাশে, হ্যাভের পাশে পারফেক্ট লিখেছিল। তার মানে দুইটাই চলমান। সিম্পল কন্টিনিউয়াস মানেও চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানেও কি? এটাও চলমান। এখানে ইউজ করবো এখানে ইউজ করবো আমরা বি ভার্ব, এখানে ইউজ করবো হ্যাভ ভার্ব, আর হচ্ছে পারফেক্ট টেন্স। ওকে, এখন আমরা সিম্পলটা শিখবো, প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, ফিউচার আমরা উল্টো দিক থেকে শিখে আসবো। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। আর আমরা জানি হচ্ছে ফিউচার মানে হচ্ছে উইল। ফিউচার মানে কি? উইল। ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স এটা কিন্তু আমরা সবাই জানি। যেমন আমি যদি বাংলা বলি, ধরেন আমি আগামীকাল একটি ফোন কিনবো, কোন টেন্স? আমি আগামীকাল একটি ফোন কিনবো। আমি আগামী মাসে ঢাকায় যাব, ফিউচার টেন্স। আমি পরীক্ষা দিব, আমি বাসায় যাব, ফিউচার টেন্স। এটা কিন্তু আমরা সবাই জানি। পাস্ট টেন্সের কথা যদি বলি, তারা গতকাল আমাদের বাসায় এসেছিল, পাস্ট টেন্স না? আমি একটি ফোন কিনেছিলাম, আমি এক্সপার্টে গিয়েছিলাম, আমি এক্সপার্টে ভর্তি হয়েছিলাম, আমি এক্সপার্ট থেকে বই কিনেছিলাম, আমি এক্সপার্ট থেকে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। পাস্ট টেন্স। পাস্ট টেন্সের জন্য ভার্বের কত নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। ভার্বের 2 নাম্বার ফর্ম স্বাধীন না পরাধীন? স্বাধীন। ওকে, আমি যদি বলি আমি সকালে ফুটবল খেলেছিলাম, কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এটা যদি আমি ট্রান্সলেট করি কি হবে? আই প্লেড ফুটবল ইন দ্য মর্নিং। আচ্ছা, এখানে আমরা জানি যে ওয়াজ ওয়্যার হচ্ছে যে পাস্ট টেন্স না? আমি এখানে ওয়াজ ওয়্যার কেন ইউজ করলাম না? কারণ ভার্বের 2 নাম্বার ফর্ম স্বাধীন না পরাধীন? ও কারো হেল্প নিবে? ও ডিরেক্ট বসবে, কারণ ও আপনাকে টেন্স চিনাতে পারবে। ওকে, আর আমি যদি বলি আমি ফুটবল খেলবো, আর ইউ উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তার মানে আমাদের পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স নিয়ে কারো কোনো ঝামেলা নাই। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝেন আপনারা? বর্তমান তো বুঝছি না, এখন চলমান যদি হয়, চলমানের জন্য তো আমার কন্টিনিউয়াস টেন্স আছে, তাই না? তাহলে চলমান তো হবে না। বর্তমান বলতে, প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আপনারা কি বোঝেন? সব জায়গায় তো থাকবে, এখানেও একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি হচ্ছে এটাই, যে কাজ রিপিট হয়, কি হয়? রিপিট হয়। মানে পৃথিবীতে যে কাজগুলো রিপিট হবে ওইগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ধরেন আমরা বইয়ের ডেফিনেশন যেটা জানি, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাস। যেমন অভ্যাস বলতে আমি যদি বলি আমি প্রতিদিন 3টা এক্সপার্টে যাই, এটা অভ্যাস না? ডেইলি যান না আপনি? আচ্ছা, বৈজ্ঞানিক সত্য মানে আপনি যদি পানিকে যদি ঢালেন, উপর থেকে পানি নিচে আসবে না, এটা একবার হবে না বারবার? সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য না?
এখন আপনার তিনটা ডেফিনেশন, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, আর একটা কি অভ্যাস। বাট আমরা একই ওয়ার্ডে শিখবো। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে যে কাজগুলো আমাদের লাইফে রিপিট হবে। কি হবে? রিপিট হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, একবার না বারবার? বারবার না? সে ক্রিকেট খেলে, একবার খেলে না বারবার? বারবার। আমি এক্সপার্টে যাই, আমি ইংরেজি চর্চা করি, আমরা ভাত খাই, আমরা রাতে ঘুমাই, আমরা মোবাইল ইউজ করি, বারবার না? তার মানে যে কাজগুলো লাইফে বারবার হবে ওইগুলো মানে কি প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য ভার্বের কত নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। আই গো টু এক্সপার্ট, আমি এক্সপার্টে যাই। কারণ আপনি একবার যান না বারবার যান? আজকেও আসছেন, এর আগের দিনও এসেছিলেন, কালকেও আসবেন, বারবার আসবেন না? তার মানে যে কাজগুলো রিপিট হবে, কি হবে? রিপিট হবে। ওইগুলো কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, তাহলে আমরা আবার ডেফিনেশন রাই। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি? যে কাজগুলো বারবার করা হয়। আমরা ফেসবুক ব্যবহার করি, একবার না বারবার? আমরা সকালে নাস্তা করি, আমরা দুপুরে খাই, আমরা রাতে ঘুমাই, বারবার। এর জন্য বারবার কত নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। বারবার 1 নাম্বার ফর্ম। স্বাধীন না পরাধীন? ও কারো হেল্প নিবে না, ডিরেক্ট বসবে। ওকে, পাস্ট টেন্স মানে কি? অতীতের কাজ। অতীতের কাজ। যেমন আমি এক্সপার্টে গিয়েছিলাম, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, পাস্ট টেন্স না? আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে করব। আমি বিদেশ যাব, ভবিষ্যৎ না? আমি আইএলটিএস পরীক্ষা দিব, ফিউচার। তার মানে সিম্পল টেন্স হচ্ছে যেই প্রথমটা হচ্ছে যে কাজ বারবার করব সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পল মানে হচ্ছে যেটা শেষ কাজ। আর ফিউচার মানে হচ্ছে যেটা সামনে করব। আমার প্রেজেন্ট টেন্সের জন্য ভার্বের 1 নাম্বার ফর্ম। ভার্বের 1 নাম্বার ফর্ম কি? স্বাধীন, সেজন্য কারো হেল্প নিবে না। আর ভার্বের 2 নাম্বার ফর্মও স্বাধীন, পাস্ট টেন্স ইউজ করবো, ও কারো হেল্প নিবে না। আর ফিউচার জন্য আমরা ইউজ করবো কি? উইল। ওকে, এবার আমরা আসবো কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 2 ধরনের।